আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে বহুত দিন পরে একটি ভিডিও নিয়ে আসতেছি, লং ভিডিও। সেই ভিডিওর মধ্যে আজকে আমি আলোচনা করব, আপনাদের জীবনে যদি কারোবার সংসারের মাঝে অশান্তি লাগিয়ে আছে, আগে সংসার ভালো চলতো কিন্তু এখন বর্তমান সংসার ভালো চলে না, হাই কাজিয়া ফেতনা সংসারের মাঝে হইতেই থাকে। 2 নম্বর, আপনার জীবনের মাঝে যদি কোনো ডাঙ্গর বিপদ আপদ আসছে, যে বিপদ আপদ আপনি কোনোভাবেই তাড়াইতে পারতেছেন না, কোনোভাবেই আপনি জীবন থেকে দূর করতে পারতেছেন না, সব চেষ্টা করেছেন, কিন্তু আমার আল্লাহ তাআলাই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে হাদিস ও কোরআন থেকে আজকে আপনাদের সম্মুখে এরকম একটি আমল বলবো, এরকম একটি দোয়া বলবো, এই দোয়া পাঠ করলে আপনার এই সমস্যাগুলি আল্লাহ রাব্বুল ইজ্জতে কি করবে, দূর করে দিবেন। তাই নয় ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, আপনার দোকান করতেছিলেন, আগে দোকানের মধ্যে ঠিকঠাক বরকত হইতেছিল, বেচা কিনা হইতেছিল, কিন্তু এখন দোকানের মধ্যে বেচা কিনা নাই, দোকান আপনার ধ্বংস হয়ে যেতেছে। আপনি যদি চান দোকানকে ফিরিয়ে আনতে, দোকানের মধ্যে বরকত হোক, আগের মতো দোকান ঠিক হয়ে যাক, তাহলে আপনি এই আমলটি করবেন। এই আমলটি করে আমি নিজে পরীক্ষিত, আমি নিজে এই আমলের ফল পেয়েছি। আজকে বহুত মানুষে এই কোরআনী আমল করে তারা ফল পেয়েছে। প্রিয় ভাই বন্ধুরা, আজকে আপনি বেমার মধ্যে ভুগতেছেন, দুনিয়ার সব ডাক্তার দেখাইছেন, আপনি কোনো কাজে আসতেছে না, আপনি একবার এই কোরআনের যে তদবির আছে, কোরআনের যে আমল আছে, আপনি একবার নিজের জিন্দিগির মধ্যে আমল করে দেখেন, হয়তো পারে আল্লাহ তাআলা এই আমলের উসিলা করে আপনার বেমার সেবা করে দিতে পারে। আপনার ফ্যামিলির মধ্যে বদমাশি, আপনার ফ্যামিলির মধ্যে কি শান্তি নাই, অশান্তি হয়ে গেছে, আপনার ফ্যামিলি সংসার, আপনার সংসারের মধ্যে শান্তি নাই, আপনার সংসার অশান্তি হয়ে গেছে। প্রিয় ভাই বোনেরা, আপনারা এই কোরআন আমলটি করেন, ইনশাআল্লাহ বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম এই আমল করে নিজের জিন্দিগির মাঝে ফল পেয়েছেন। আপনি আমি যদি ইখলাসের সহিত শুদ্ধ নিয়তে যদি আমল করি, আল্লাহ তাআলা আমাদের এই আমলকে কবুল করে আমাদের জিন্দিগির যে অভাব অনটন দূর করে দেবে। আপনার উপরে মানুষের অন্যায় অত্যাচার করতেছে, আপনার উপরে বিভিন্ন ধরনের অত্যাচার করতেছে জালিমরা, আপনি তাদের সঙ্গে লড়াই করতে পারেন না, আপনার সেই ক্ষমতা নাই। প্রিয় ভাই বোনেরা, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল ইজ্জত শক্তিশালী, আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা বস্তুর উপরে শক্তিশালী, প্রত্যেকটা বস্তু সমাধান করতে পারে। আপনি সেই আল্লাহর দেয়া আমল আপনি একবার জিন্দিগির মধ্যে আমল করে দেখেন। আমি যে আমলটা বলবো, সেই আমলটা যদি আপনি করতে পারেন, আপনার জিন্দিগির মাঝে অভাব অনটন থাকবে না, ইনশাআল্লাহ অভাব অনটন দূর হয়ে যাবে, আপনার সংসারে অশান্তি থাকবে না, আপনার দোকানে যদি বরকত হয় নাই, বরকত হবে ইনশাআল্লাহ, আপনার ব্যবসায় যদি বরকত হয় নাই, বরকত হবে ইনশাআল্লাহ। আপনার জিন্দিগির মধ্যে আল্লাহ তাআলা এই আমলের ওসিলা করে আপনার জিন্দিগি পাল্টিয়ে দিবে। সেই আমল কি কি আসুন আমরা জানি। প্রিয় ভাই বলেন, আমরা সকলে জানি হযরত ইউনূস আলাইহিস সালাম কে মাছে খেয়ে ফেলেছিলেন, আর মাছের পেটের ভিতর থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছিলেন। কি দোয়া পাঠ করেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি বলেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল ইজ্জতে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের থেকে কি করলেন? বাহিরে আনলেন, আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যারা এই আয়াতের উপর আমল করবে তাদেরকে আমি হযরত ইউনূস আলাইহিস সালামকে যেভাবে আমি নাজাত দিয়েছি, যেভাবে বাঁচিয়েছি, আমি আপনাদেরকেও বাঁচিয়ে দেব। যে বান্দারা আমার এই আয়াতের উপরে আমল করবে। 1 নম্বর, আমরা যখন বিপদে পড়বো, 1 নম্বর আমরা কি করব? সব সময় এই দোয়াটা বেশি বেশি পাঠ করব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 2 নম্বর আমল, খুব গুরুত্ব সহকারে আপনারা শুনবেন। 2 নম্বর আমল হচ্ছে আপনারা ইস্তিগফার করবেন। আপনারা সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে জীবন সঙ্গী বানিয়ে নেবে, সদা সর্বদাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল ইজ্জতে তার গুনাহ সব মাফ করে তার জিন্দেগির মধ্যে চেন সুকুন দান করবে, তার যেগুলো সমস্যা আল্লাহ তাআলা দূর করে দেবে। 3 নম্বর, লাস্টে আমরা বেশি বেশি দুরূদ পাঠ করতে লাগবে, আল্লাহ নবীর উপরে দুরূদ পড়তে লাগবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি না পড়তে পারেন, এখানে পড়তে পারবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই তিনটি আমল যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাবারক তাআলা আপনার বিপদ আপদ, আপনার ঘরের অশান্তি, আপনার রিজিকের মাঝে তঙ্গি, আপনার দোকানের ব্যবসা সব কিছু আল্লাহ তাআলা ঠিক করে দিবে। কিন্তু আপনাকে কি করতে হবে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়ত পরিষ্কার করতে হবে, আপনার নিয়ত সঠিক করতে হবে যে আল্লাহ দিয়ে আমল আমি শুদ্ধ নিয়তে করবো, ইনশাআল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের বিপদ আপদ দূর করে দিবে, সংসারের মাঝে শান্তি দান করবে। আর যদি আপনার নিয়তে খেলিমেলি হয়, নিয়তের মাঝে মজবুতি নাই, নিয়তের মাঝে এখলাস নাই, তাহলে তো আল্লাহ তাবারক তাআলা এই নিয়তের দ্বারা আপনার আমল কবুল করবে না। আপনারা এই আমল করার আগে আপনাদের নিয়ত সঠিক করে নেবেন। আর পারলে সবাই হালাল রিজিক খেয়ে এই আমল করবেন। যদি আপনি হারাম রিজিক খেয়ে, হারাম দানা খেয়ে আপনি এই আমল করেন, তাহলে এই আমলের কোনো ফায়দা পাবেন না আপনি, আপনার আমলে কোনো আপনাকে ফল দিবে না। যদি আপনি ফল পেতে চান, তাহলে আপনি হারাম থেকে বেঁচে হালাল খেতে হবে। আর আল্লাহ তাবারক তাআলার কাছে প্রকৃত নিয়ত নিয়ে ইখলাসের সহিত আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাবারক তাআলা আপনার বিপদ আপদ সমস্যা ইনশাআল্লাহ দূর করে দেবে। সবের নিয়তে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকে ভাই গানের ভিডিও, বাদ্যযন্ত্রের ভিডিও আপনারা বহুতই শেয়ার করেন, লাইক দেন, সাবস্ক্রাইব করেন, কিন্তু ওলামারা যে মেহনত করতেছে, দ্বীনের খেদমত করতেছে, দ্বীনি ভিডিও, ইসলামিক ভিডিও আপনারা না ভালো করে দেখেন, না সাবস্ক্রাইব করেন চ্যানেল, না শেয়ার করেন। আপনারা এই ভিডিও শেয়ার করলে সব পাবেন। আর যদি গানের ভিডিও শেয়ার করেন, আপনারা কি হবেন? পাপ আপনাদের আমল নয়, পাপ জমা হবে। আর যদি আপনারা ইসলামিক ভিডিও শেয়ার করেন, এই ভিডিও দেখে যদি একজন ভাই এই আমলটা করে, তাহলে তার একটি অংশ আপনার আমল নামায় আল্লাহ তাবারক তাআলা লিখে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেককে এই তিনটি আমল করার জন্য তৌফিক দান করুক। সহিশুদ্ধ হিসাবে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।